আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে এজন্য বলেন ফজরের পর, মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো এশার পর কয়বার করে? এশার পরে কয়? 3 বার। এশার পরে, আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে। বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এইভাবে বলেন, এইভাবে হাত খোলেন, বলেন এইভাবে ফু দিব, ফু দেন, হাতে ফু দেন, ফু দেওয়ার পর বলেন শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন। বুঝে আসছে? তাহলে আর কেউ জাদু টোনা করতে পারবে না। এই আমলটা সবাই করবেন ইনশাল্লাহ। বলেন খাবার খেতে ভুলে গেল, এই আমলটি ভুল করব না। তাহলে আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করব আপনারা কি আমলটা করছেন? বলবেন জি জি। যদি বলি খাইছেন, বলবেন ভুলে গেছি। খানার কথা বলবেন মনে নেই, কিন্তু আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আছে। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সেহের জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো পশু পাখিকেও আমরা হত্যা করব না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, এটারে ইট মাইরা ফেলেন না, গুলি করে মাইরা ফেলবেন না, গুলাইল মাইরা ফেলবেন না। নাসাইর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমানফাআ, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন। বাবুদ সে এটা করে নাই, আমি গাছে বসা ছিলাম, অমুক জায়গায় বসা ছিলাম, আমারে সে অন্যায়ভাবে হত্যা করছে, আমার কোনো অপরাধ ছিল না। তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয়, মানুষ হত্যা করা কি? আর কোনো মুমিনকে হত্যা করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার অপরাধের কথা কি বলবো? সম্ভবত আপনাদের এলাকায় নাই, বাকি আমি বলে যাই যদি থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ এই অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলি, হ্যাঁ, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটা কয় নাম্বার? 4 নাম্বার, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। বলেন সুদ নিব না, সুদ দিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না, আবার সুদ দিব না, সুদ নিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না। নাসাইর বর্ণনা 5103, 5104 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكل وكاتب وشاهدا। لعن آكل الربا, যে সুদ খায়, ওয়ামুকিলা, যে সুদ দেয়, ওয়াকাতিবা, যে সুদের কারবার লেখে, ওয়াশাহিদা, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহর নবীর 24 ঘন্টা অভিশাপ চলে। তাহলে 4 নাম্বার অপরাধ সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 পারা 17 নম্বর পৃষ্ঠা একদম শেষে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা। এতিমের সম্পদ যারা খায়, কি খায়? বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায়? তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সম্পত্তিগুলা ভাতিজার কলমের খোসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে, এটা এতিমের সম্পদ খাইছেন। আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা, কোন ব্যক্তি যদি একটু জুলুম করে, কিদা শিবরিন, এক বিঘত পরিমাণ সম্পত্তি যদি কেউ জুলুম করে, এক বিঘত, শুধু এক বিঘত, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 স্তরের জমিন আল্লাহ ঝুলাইয়া দিবে। খাও জমিন খাও, অনেক স্বপ্ন তো, খাইতে থাকো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নম্বর, ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত আসেনি সবার? কার কার আছে? নামান হাত। এবার আমার সাথে বলেন, বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। মক্কার 13 বছর কাফেররা যা করেছে এটা সন্ত্রাসী। কাবা চত্বরে উকবা ইবনে আবি মুআইদ নবীর গলায় চাদর পেঁচায়া নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা, এটা সন্ত্রাসী। কাবা চত্বরে সেজদা অবস্থায় নবীর কাঁধের উপর ওটের নারী বুড়ি প্রস্রাব, গোবর ইত্যাদি দিয়ে দেওয়া, এটা সন্ত্রাসী। আবু বকর সিদ্দিক, বেলাল, আম্মার, ইয়াসির, সুমাইয়া, খাব্বাব, তাদের উপর জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। এভাবে সন্ত্রাসী কাজ চললো, বলেন 13 বছর। এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন। এমনি আমরা না বুঝানোর কারণে পাবলিক বিষয়টা বুঝতে চায় না। জিহাদ শুনলে মুসলমান কয় ইন্না লিল্লাহ, কি কয়? তো সন্ত্রাসী কর্মকাণ্ড যে 13 বছর করলো, ইসলাম বিদ্বেষীরা দেখবেন নবীর 10 বছরের মদিনার জিন্দিগিটা খালি বলে। আপনি বলবেন, প্রিয় ভাইয়া, নাস্তিক ভাইয়া, আগে 13 বছরের জীবনীটা বলেন। কারণ 13 বছর যা করছে সব তো এখন দুস্তরা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এটা বলবে না। 10 বছরের জীবনীটা বইলে আপনারে বুঝাবে, হ্যাঁ এটা কোনো কথা। এইভাবে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদে যাওয়া নাস্তিকরা আপনার এটা বুঝাবে। তখন আপনি বলবেন, ঠিক আছে, আপনি 10 বছরের আগের 13 বছরটা একটু শোনান আমাদেরকে। এটা শোনাবে না, কারণ ওই 13 বছর তাদের যে দুস্তরা আছে, সন্ত্রাসী আবু জাহেল সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে 13 বছর, ওই 13 বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা খেয়ে যাবে। সেটা বলে না, বলে কি 10 বছর। তা আপনি বলবেন নবুয়তের জিন্দিগি তো 23 বছর, 10 হঠাৎ বলেন কেন? আগের 13টাও বলেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হয়েছে এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, কয় তারা কারা? যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিগাইরি হক, অন্যায়ভাবে। তো সাহাবায়ে কেরামকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে না? বলেন,